আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমাদের মেন টপিক হবে আমরা শেডো কিভাবে দিব, টেক্সট শেডো কিভাবে দিব। তো শেডো দেওয়ার নিয়ম অনেক ধরনের আছে, তা আজকে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিতে যাব, নিতে গিয়ে এখানে আমাদের কিছু করার দরকার নাই, ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজ আসার পরে আমরা একটা যে কোনো কিছু লিখব। সাপোজ ধরেন টুলবারে গিয়ে আমরা টাইপ টুলটা নিব, নেওয়ার পরে এখানে মাউস ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে কিছু লিখব। লেখার পরে আমরা অল্টার শিফট চেপে ধরে এই আইকনে ধরে বড় করতে পারি। এবং দ্বিতীয়তে এখানে গিয়ে আমরা ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজে ধরেন 70 দিতে পারেন, বড় হয়ে যাবে। তো আমরা বাংলার মধ্যে লিখব। তো এখানে বাংলা করতে হবে আমাদের। বাংলা করার জন্য আমাদের এই যে আমরা এই অপশনে গিয়ে, অপশন এগুলো যদি না থাকে আপনারা কীভাবে নিয়ে আসবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই আইকনে ক্লিক করবেন। এই টাইপ টুল নামে একটা অপশন আছে, এই টাইপ টুলের অপোজিটে দেখবেন এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্যারেক্টার টুলে এই অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে যদি শর্টকাট আনতে চান কন্ট্রোল টি দিতে হবে। তো এরপর আমরা এখানে লিখতে হবে সুতনি এমজি, SUTO, একটু ওয়াইট করতে হবে। চলে আসছে। এই আমার বাংলা ফন্ট হচ্ছে এটা দেওয়ার পরে আমার এটা চলে আসবে। এরপরে এখানে হচ্ছে ইংলিশ আছে, তা আমরা এটাকে বাংলা করব। বাংলা করার জন্য এখানে আপনি যদি মাউস দিয়ে করতে চান এখানে বিজয় আপনি এইটা দিয়ে দিবেন, বিজয় ক্লাসিক এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখতে পাবেন ধরেন ডিজাইন কিভাবে করব। ডিজাইন কিভাবে করব, তো এটার মধ্যে আমরা কিভাবে শেড দিব। একটা আছে, এটাকে আমরা একটা বোল্ড করব। এই রেগুলার গিয়ে আইকনে ক্লিক করার পরে বোল্ড করে দেবেন, একটু মোটা হয়েছে। তো একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। উইন্ডোতে যাবেন, এই অ্যাফারেন্স নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এই অ্যাফারেন্স এটার মধ্যে যখন দিবেন তো সর্বপ্রথম এখানে একটা ক্লিক করতে হবে, অ্যাড নিউ ফিল। ক্লিক করার সাথে সাথে এখানে অপশন আসবে। অপশন আসার পরে এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে স্ট্রোক, একটা হচ্ছে ফিল। তো এই স্ট্রোক কালারে আমরা একটু কালার দিয়ে দিব। কালার হয়ে গেছে। এখন স্ট্রোকটা হচ্ছে নিচে দিতে হবে, তখন আপনার জিনিসটা কিন্তু ফিনিশিং হবে, নাহলে কিন্তু হবে না। এটা টেনে নিয়ে এটা নিচে দিয়ে দেবেন। এখন ফিল কালার কিন্তু উপরে উঠে গেছে। আমরা স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, এই ফিল কালার দেবে সাদা। এই হচ্ছে একটা। এখানে কিন্তু আবার লিখতে পারবেন, এন্টার দিবেন। এবং কি বুঝবো, হ্যাঁ আমরা যখন লিখছি এটার মধ্যে কিন্তু যেভাবে লিখেন সেভাবে হয়ে যাবে স্ট্রোক অবস্থায়। আরেকটা হচ্ছে ধরেন আমি এটাকে কপি করলাম, ডবল আছে ভেতরে কপি করলাম। কপি করার পরে এইখানে স্ট্রোকটা নাউন করে দিই, এখানে আমরা দিয়ে দিই। এটার মধ্যে কপি করলাম, কপি করার পরে এডিটে গেলাম, এডিটে গিয়ে কপি, এরপরে এডিট, আবার হচ্ছে পেস্ট ইন প্লেস, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে একটা কিন্তু কপি হয়ে গেছে। এটা হচ্ছে শেডো। তো উপরটা দিবেন আপনি,
উপরটা ধরেন হ্যাঁ হলুদ কালার দিবেন, আবার নিচেরটা ধরেন ব্লু কালার দিবেন। তো এখানে স্ট্রোক দিয়ে দিবেন বেশি করে। তো এইখানে এটা এক ধরনের শেডো। তো এটার মধ্যে কিন্তু আমি লিখতে পারবো না, লিখলে কিন্তু সেম হবে না। এটা কিন্তু সরে গেছে। তো আমাদের শেড দেওয়ার নিয়ম হচ্ছে এটা, উপরেরটা। তো আজকে এই পর্যন্ত। যে কোনো জিনিসের টেক্সট শেড হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে এটাই গুরুত্ব, এটা সুন্দরভাবে দেওয়া যায়। ঠিক আছে? তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।